সুপ্রিয় দর্শক, অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই আমার চ্যানেল ম্যাথস চ্যালেঞ্জারে স্বাগতম। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 4-এর 2 নাম্বার থেকে শুরু করছি। আর যদি আমার চ্যানেলের অঙ্ক বা আমার বোঝানো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্যকেও শেখার সুযোগ করে দেবেন। তো এই অঙ্কগুলো 4-এর 1 নাম্বার পর্যন্ত হয়ে গেছে আগের ভিডিওতে, আর এই অঙ্কগুলো আমরা করব 2 নাম্বারটা। বলেছে যে x/4 - x = 1/3x দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত। এই জায়গাগুলো একটু শেখার বিষয় রয়েছে, খুব সহজেই আমরা একবার দেখলেই করতে পারবো, সেই জন্য খুব অসুবিধা হবে না, কিন্তু তবুও জানার দরকার রয়েছে। প্রদত্ত সমীকরণটি হলো বলে এটা লিখলাম = 1/3x। এখানে এটাকে কি করতে হবে, সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন করব কোন দিক দিয়ে, এই দিক থেকেও করা যায়, এই দিক থেকেও করা যায়। কোন সাইডটা আমরা আগে করব, যেদিকে আমরা x এর ঘাতটা বেশি পাবো। তাহলে কি হচ্ছে, 3x² = অর, সামনে অর লিখতে কিন্তু ভুললে হবে না, 4 - x or 3x² - 4 plus x = 0 or 3x² plus 1 into x minus plus minus of 4 = 0। এটা তাহলে কি হলো, ax² plus bx plus c আকারে প্রকাশ। ইহাই ax² plus bx plus c এর আকারে প্রকাশ বা রূপ লেখা যায়। এবার এখানে বলেছে x এর সহগ কত। এখানে x এর সহগ কত, b। এখানে এই প্রদত্ত সমীকরণে x এর সহগ, সহগ মানে যে সংখ্যাটার সঙ্গে গুণ হয়ে থাকবে, a b c কে এখানে a b এবং c এখানে বাস্তব সংখ্যা, x² এর সহগ এখানে a, x এর সহগ b এবং c টাকে বলা হয় ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যা। তাহলে আকারে প্রকাশ, তাহলে আমাকে যদি বলে ধ্রুবক সংখ্যা কত, ধ্রুবক সংখ্যা এখানে -4। তো সেই জায়গাটাই জানতে হবে, x² এর আকারে প্রকাশ, x এর সহগ, এগুলো তো বড় অঙ্ক থাকে না, শর্ট হিসাবে থাকতেই পারে। x এর সহগ হলো সমান সমান কত, x এর সঙ্গে কত লাগু আছে, কিছু নেই, মানে 1। তাহলে পরের অঙ্কটা কি নিজেদের হোমওয়ার্ক থাকলো পরের, এবং 3 নাম্বার, 3 এবং 4 হোমওয়ার্ক থাকলো। যদি অসুবিধে হয়, করতে না পারা যায়, তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমি আবার তার জন্য ভিডিও দেব, কারণ একই টাইপের অঙ্ক, খুব সহজ, কিছুই না। আমি তাও বলে দিচ্ছি, এটাকে সিম্পলিফিকেশন করতে হবে, এটাকে গুণ করে দিতে হবে, গুণ করে সিম্পলিফিকেশন করলেই আমাদের এখানে x² টার্ম আসবে। তাহলে 3x² একদিকে নিয়ে যাব, তাহলে 3x² মাইনাস x² 2x², তাহলে এইটা এই ফর্মে কিন্তু আসবে, x এইভাবে আকারে প্রকাশ করে নেবে। আকারে প্রকাশ করতে বলেছে। পরের অঙ্কটা x + 2 এর হোল কিউব = x * x² - 1। দেখবে এখানে কিন্তু x³ আসবে, কিউবের ফর্মুলা a + b এর হোল কিউবের ফর্মুলা কি, a³ + 3a² b + 3ab² + b³। এই ফর্মুলা ফেলে দিলে x³ কেটে যাবে, স্কয়ার টার্ম থাকবে।
সেটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করে নিলাম। এইবার দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, এক্স টু দি পাওয়ার জিরো মানে 1, অর্থাৎ এটা হচ্ছে ধ্রুবক সংখ্যাটাকে অর্থাৎ সিটাকে বোঝায়। সি কত সেটা কিন্তু বার করতে হবে। এক্স স্কোয়ারের সহগ পাচ্ছি, এক্স এর সহগ পাচ্ছি, এখানে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি, সিটাকে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরোর সহগ বা ধ্রুবক সংখ্যা। এটাও হোমওয়ার্ক থাকলো। যদি করতে না পারা যায় তাহলে আমাকে কমেন্ট করলে আমি আবার এর জন্য ভিডিও করে দেব। হোমওয়ার্ক। এইবারে আমরা 5-এর অঙ্কগুলো করব। 5-এর অঙ্কগুলো ভীষণ ভালো, কারণ এই চ্যাপ্টার যদি আমরা ভালো মতো জানি তাহলে কিন্তু প্রচুর অঙ্কের এখানেই আমাদের 5 নাম্বার চলে আসবে, মানে পাস মার্কসটা। কারণ হচ্ছে এক্সট্রা একটা 4 নাম্বার থাকে যেটা ভালোদের জন্য খুবই প্রয়োজন। মানে 100% পেতে গেলে 4 নাম্বারে যে এক্সট্রা থাকে সেই অঙ্কগুলো আমরা কিন্তু এই চ্যাপ্টারে পেয়ে যাব। ধরিও মানে বীজগণিতের প্রয়োগ, এক্স ধরে নিয়ে যে অঙ্কগুলো করতে হয় এই অঙ্কগুলো, এবং 1.1, 1.3, 1.4, 1.5 পর্যন্ত আছে। তো সেই অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে হবে। আর যাদের পাস এই চ্যাপ্টারটা ভালো করে করলেই কিন্তু পাস মার্কস, কারণ হচ্ছে সমাধান আছে পরের 1.2-তে, আর এগুলো 4 নাম্বার, সমাধান আছে 3 নাম্বার, তারপর অবজেক্টিভ থাকবে, তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণের উপর অঙ্ক থাকবে, সেখানে কিন্তু 5 নাম্বারটা চলে আসবে। এবং যারা কারেন্ট মাধ্যমিক দেবে তাদের জন্য আমার এই ভিডিওগুলো সত্যি খুব কাজে লাগবে, কারণ হচ্ছে এই চ্যাপ্টারের ওপর অনেক অঙ্ক থাকবে এবং এখান থেকেই সব অঙ্ক তো করা হয় না সবার, সেখানে সব অঙ্ক পেয়ে যাবে। 1 নাম্বার বলছে 42-কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গ হয়। মানে 42 টাকা, আমি যদি টাকা ধরে নিই তাহলে 42 টাকাকে দুটি অংশে ভাগ করতে বলছে। দুটি অংশ ভাগ করা মানে সমান দুটি অংশে নয়, যে কোনো পরিমাণ, 10 টাকা এদিকে 30 টাকা, এরকম হতে পারে 15 টাকা এদিকে বাকিটা। তাহলে বাকিটা কি করে বের করব? বিয়োগ দিয়ে। বাকিটা কি করে বের করা হয়? বিয়োগ দিয়ে, সাবট্রাক্ট করে আমাদের বের করতে হবে। 42-কে আমি যদি 20 টাকা একদিকে বলি যে 20 টাকা যদুকে দিলাম, আর মধুকে তাহলে কত দিব? 42 মাইনাস 42 মাইনাস 20, তাই তো? এটাই তো আমরা জানি। সব সময় বলি অঙ্ক বাস্তব জীবনের অর্থাৎ টাকা পয়সার হিসাব বা এই সমস্ত জিনিস যদি আমরা কল্পনা করি তাহলে অঙ্কটা সবচেয়ে সহজ হয়ে যায়। অঙ্কের মতো সহজ সাবজেক্টই না, বাস্তব জীবনে আমরা সব কাজে লাগাচ্ছি অথচ অঙ্কটা করতে ভয় পাচ্ছি। একদম ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না, আসবেই না। শুধু ভিডিওগুলো ফলো করো কি বলছি, এবং প্রত্যেকটা অঙ্ক যদি আমরা বাস্তব জীবনের সঙ্গে লিঙ্ক আপ করে অঙ্কগুলো করি তাহলে একদম ভয়ের কোনো জায়গাই নেই। তো 42-কে দুটি অংশে ভাগ করো, কথাটা কি বলছিলাম যে যদুকে আমি 20 টাকা দিলাম, যদুকে আমি 20 টাকা দিলাম, তাহলে মধুকে কত দিব? মধুকে কত দিব? 42 বিয়োগ 20, তাই তো? 42 বিয়োগ 20 তাহলে কত হলো? 22 টাকা দিতে হবে। এইটা তো বুঝে গেছি, কিন্তু অঙ্ক করতে গিয়ে ঘাবড়ে যাচ্ছি, কি করব? কিচ্ছু ঘাবড়ানোর কোনো বিষয় নেই, এটা শুধু ভাবতে হবে। ধরি, তাহলে আমরা ধরে নিব এখন 20 টাকা দিল না 15 টাকা দিল সেটা তো জানি না, সেটা আমাদের ধরে নিতে হবে। ধরি একটি অংশ বলবো না, প্রথম অংশ, প্রথম অংশটি হলো এক্স, অর্থাৎ এক্স টাকা একজনকে দিলাম। অপর অংশটি কত হবে? অপর অংশটি হবে তাহলে কত? 42 মাইনাস এক্স, বাস
আর কোনো সমস্যাই নেই। এখন বলছি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। একটাকে বর্গ করলে যা হবে অপরটা তাই, একটাকে বর্গ করলে যা হবে অপরটা তাই। অর্থাৎ ধরে নেওয়া যাক ছয়, ছয়ের বর্গ করলে 36 হয়, আর অপর অংশটাও 36। একটাকে বর্গ করলে এটাকে বর্গ করলে যা হবে এটা তাই হবে। তাহলে প্রশ্নানুসারে আমি কি লিখতে পারি? এটা নাও দিতে পারতো, অপশন অন্য দিতে পারতো, সেই জন্য বলবো প্রশ্নানুসারে এইটাকে বর্গ করলাম, প্রথম অংশটাকে বর্গ করলাম, সেটা দ্বিতীয় অংশের সঙ্গে সমান, সমান হলো দ্বিতীয় অংশের সঙ্গে। কি বোঝা গেল? একদম পরিষ্কার। এইবার এক্স স্কয়ার এইদিকে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে এটা মাইনাসটা কি হবে? এটাকে আগে নিয়ে আসি, মাইনাসটা হয়ে যাবে প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এইবারে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে এই যে এখানে দিয়েছি শুধু সমীকরণ গঠন দিয়েছে, তো সমীকরণ গঠন শুধু আসে না, সমীকরণ গঠন করে সমাধান করা আসে। সংখ্যা দুটি এরকম থাকে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে সংখ্যা দুটো কত কত, বা সংখ্যা দুটো কি কি, এরকম প্রশ্ন থাকে। এখানে শুধু সমীকরণ গঠন করতে বলেছে, এইটুকু করে ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা যেহেতু আমাদের অঙ্ক সমীকরণ গঠন করে সমাধান করতে, সংখ্যা দুটি কি কি, সেই জন্য আমি সমাধানও করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমরা কি করে উৎপাদক বিশ্লেষণ করব? এক্স স্কয়ারের সহগ 1 আর ধ্রুবক পদ 42, 42। তাহলে 42 ইন্টু 1 আমাদের উৎপাদক বিশ্লেষণটা এখন মনে করতে হবে। তাহলে 42 ইন্টু 1 মানে 42। 42 কি কি ভাবে হয় এইটাকে আমাকে ভাবতে হবে। 42 ছোট মান, সেই জন্য এমনিতেই বলছি 6 7 42। এখানে 1 আছে, মধ্য সহগ, মধ্য সহগ মানে মাঝের সংখ্যাটাকে, এখানে এক্স এর সহগ 1, 1টাকে মেলাতে হবে। কত? 1 কে মেলাতে হবে। 1 কে মেলাতে গিয়ে আমরা 42, 6 7 42 হয়। তাহলে 7 বিয়োগ 6, 7 বিয়োগ 6 করলে আমাদের 1 চলে আসবে। তাহলে এক্স স্কয়ার প্লাস, এটা এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই দিব, এবং তারপর কি করব? 7 6 42, 7 মাইনাস 7 minus 6 equal to 1 into x minus 42 equal to 0, or x square plus 7x minus 6x minus 42 equal to 0। এখান থেকে 4 জন হয়ে গেল। আমরা 4 জন যেমন থাকলে 2 জন 2 জন করে গল্প করি, সেই রকম এখানে আমরা 2 জন 2 জন করে গঠন করব। দুজনকে নিয়ে নিলাম x প্লাস 7, আর যদি উৎপাদক ঠিক হয় তাহলে মাঝের গুলো আমাদের এখান থেকে মাইনাস কমন যাবে, মাইনাস 6 কমন যাবে। 42 মানে 6 7 42, তাহলে 6, এখানে 6 কমন গেল, x মাইনাসে মাইনাসে প্লাস 7 equal to 0। x plus 7 into x minus 6 equal to 0। তাহলে x plus 7 equal to 0 এবং x minus 6 equal to 0, x equal to minus 7 এবং x equal to 6। তাহলে x এর দুটো মান পাওয়া গেল, x ইকুয়াল টু 6 এবং x ইকুয়াল টু -7। এখানে দুটো অংশ 42 টাকা, 42 টাকা কি পজিটিভ ছিল? তাহলে এটা তো নেগেটিভ, তাই না? 42টা 42টা পজিটিভ ছিল, তাহলে এটা নেগেটিভ। x এর মান তাহলে কি নেগেটিভ হয়ে যাবে, পরেরটাও নেগেটিভ চলে আসবে। সেই জন্য আমরা বলবো সংখ্যাটি ধনাত্মক।
পজিটিভ, তাই x ইকুয়াল টু -7 অগ্রাহ্য। কেন নিলাম না? অতএব নির্ণেয় সংখ্যা দুটি হলো, মানে 42কে 2 ভাগে যে ভাগ করা হলো, সংখ্যা দুটি হলো 6, একটা 6 এবং আরেকটা কত 42 -6 ইকুয়াল টু 36। তাহলে কি দেখা যাচ্ছে, 6 এর বর্গ করলে তো 36, দ্বিতীয়টার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, একদম মিলে যাবে অ্যান্সার। তারপর পরের অঙ্কটা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ধনাত্মক ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এখন বলছে ক্রমিক মানে পরপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা তাহলে কোন কোনগুলো? অযুগ্ম সংখ্যা আমাকে আইডেন্টিফাই করতে হবে। অযুগ্ম সংখ্যা হচ্ছে 1, 3, 5 এগুলো। তো অযুগ্ম সংখ্যাটা আমরা কি করে ধরবো? আমরা তো এটা চিনি 1, 3, 5, 7 এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা, কিন্তু ধরতে গেলে কি ধরতে হবে সেটা আমাকে জানতে হবে। 2x আমি যদি x ধরি তাহলে ঠিক হবে না, 2x ধরলে সব যুগ্ম হয়ে যাবে। x ইকুয়াল টু 1, 2, 3, 4 যদি আমি 2x ধরি তাহলে কি হবে, x ইকুয়াল টু 1 বসালে 2 আর 2 বসালে 2 ইন্টু 1 2 দাঁড়ালো, 2 ইন্টু 2 তাহলে 4 দাঁড়ালো, সবই যুগ্ম হয়ে যাবে। এবার অযুগ্ম পেতে গেলে কি করতে হবে, আমি এটা কিন্তু ধরতে পারি 2x প্লাস 1। 2x প্লাস 1 হলে কি হচ্ছে, এখানে 1 বসালে 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 3 দাঁড়াচ্ছে। তারপরে x ইকুয়াল টু 0 বসালে 1 দাঁড়াচ্ছে, x ইকুয়াল টু 2 দাঁড়ালে 5 দাঁড়াচ্ছে। অর্থাৎ সবই কিন্তু আমরা 2x প্লাস 1 ফর্মে যদি ধরি তাহলে ধনাত্মক এবং অযুগ্ম সংখ্যা হবে। সেই জন্য আমরা ধরে নেব 5 নম্বরের 5-এর 2 নাম্বার ধরি অযুগ্ম দুটি ধরতে বলছে, ধরি অযুগ্ম সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো 2x মাইনাস 1 একটা ধরা যায়, আর একটা 2x প্লাস 1 ধরা যায়। তো আমি 2x মাইনাস 1 এবং 2x প্লাস 1 তাহলে সহজ হবে। 2x প্লাস 1 2x প্লাস 1 তারপর হচ্ছে 2x প্লাস 3 এটাই ধরি, হলো 2x প্লাস 1। তাহলে পরের অঙ্কটা, পরের 1, 3 পেতে গেলে কি হচ্ছে, 2 যোগ করতে হচ্ছে তবেই আমরা পাচ্ছি, তাহলে 2x প্লাস 3। এইবার সংখ্যার গুণফল বলে দিয়েছে, এই দুটি সংখ্যাকে গুণ করলে যেটা হবে সেটা 143। প্রশ্নানুসারে 2x প্লাস 1 into 2x plus 3 equal to 143 और তাহলে 4x স্কয়ার গুণ করে দিচ্ছি এটার সঙ্গে, এই দুটা প্লাস 4x স্কয়ার 3 গুণে 6 6x প্লাস 2x প্লাস 3 একে 3 143 और 4x स्क्वायर प्लस 8x प्लस इक्वल टू 143
-3 और এখানে 4 কমন যাবে, x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 140 কাটাকাটি যাবে, 4 4 3 12, 4 3 12, 4 5 20, 4 5 20 और x স্কোয়ার প্লাস 2x -35 ইকুয়াল টু 0। এদিকে নিয়ে আসলাম সংখ্যাটাকে, এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এবার দ্বিঘাত সমীকরণে সলভ কি করে করব, এক্স স্কোয়ারের সহগ 1 আর 35 হলো, 35 কে এবার 1 ইন্টু 35 মানে 35, এই 35 কে উৎপাদক করলে 5 সাথে 35 হয়, তাহলে 7 থেকে 5 বিয়োগ গেলে কত হবে, 2 হবে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানকার যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই বসাবো, 7 - 5, 5 সাথে 35, x -35 ইকুয়াল টু 0 और এক্স স্কোয়ার, এবার আমরা এটাকে ভেঙে দেব, মাইনাস প্লাস 7x মাইনাস প্লাসে মাইনাসে -5x -35 ইকুয়াল টু 0। তাহলে x এখানে দুজন আবার কমন নিয়ে নিলাম, x প্লাস 7 মাইনাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0 और তাহলে এখান থেকে কমন ঠিকঠাক করে নিতে হবে, x প্লাস 7 কমন যাবে, x প্লাস 7 ইন্টু x মাইনাস, উল্টানোর সময় কিন্তু খুব ঠিক করে দেখতে হবে, ঠিকঠাক যেন হয়, x মাইনাস 5 ভুল যেন না হয়, ইকুয়াল টু 0 और x প্লাস 7 ইকুয়াল টু 0 এবং x মাইনাস 5 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -7, x ইকুয়াল টু 5। এখন আমাদের বলে দিয়েছে ধনাত্মক, আমাদের সংখ্যা দুটোই কিন্তু নিতে বলেছিল ধনাত্মক, তাহলে এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, এটাকে অগ্রাহ্য, অগ্রাহ্য আমরা নিচ্ছি না। অতএব ধনাত্মক সংখ্যা দুটি হলো, এটা গ্রাহ্য, x এর মান এটা নেব আমরা, এটা ধনাত্মক। সংখ্যা দুটি কিন্তু x ইকুয়াল টু 5 নয়, কারণ এইদিকে আমি কিন্তু ধরেছি 2x প্লাস 1 এবং 2x প্লাস 3, এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, x প্লাস 2x প্লাস 1 x নয়, সংখ্যা দুটি x এর মান 5, তাহলে 2x, একটা প্রথমটা হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু, এর মানটা বের করে নিব, 2 ইন্টু 5 প্লাস 1 ইকুয়াল টু 5 2 10 প্লাস 1 ইকুয়াল টু 11 এবং 2x প্লাস 3 ইকুয়াল টু 2 ইন্টু 5 প্লাস 3 ইকুয়াল টু 5 2 10 যোগ 3 ইকুয়াল টু 13। তাহলে আমাদের সংখ্যা দুটো কত কত, 11 এবং 13। উত্তর অবশ্যই লিখব, সংখ্যা দুটি হলো 11 এবং 13। তাহলে আজকে এই পর্যন্তই, এই অঙ্কগুলো দুটা একটা করে সুন্দর করে বারে বারে প্র্যাকটিস করলে আমাদের কিন্তু পরের অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে, আমাকে হয়তো সব না করালেও চলবে, যাই হোক চেষ্টা অবশ্যই করব সবগুলো করে দেওয়ার।